দিনটা ছিল বুধবার। তো সকালের আশিবাসি কাজ সারা হয়ে গেছে, ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি। তো সকালে দেখো এখানে চাটা প্রথমে চিনি ছাড়া মানে দুধ দিয়ে চা করছি, আমার ওটা আমি খাবো বলে একটু নামিয়ে নিলাম, তারপরে চিনি দিয়ে এই চাটা করছি মিস্টার রায়ের জন্য আর কি। ওই একই চায়ে মানে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে চাটা করে নিলাম। অনেক দিন তো বড় ভিডিও ছাড়া হয়নি, আজকে ছাড়ছি। তো দেখা যাক কি করতে পারি, কন্টিনিউ দিতে পারি কি না। তো যাই হোক, আমি চা খেতে খেতে রান্নাঘরে চলে গেছি। ওখানে তো ভাতটা বসানো ছিল, মিস্টার রায় এসে খেলো, তারপর আমি চা খেয়ে কমপ্লিট করে ভাতটা নামিয়ে দিলাম। আজকে তেমন মানে কিছু রান্না করব না, মানে কমই রান্না করব, কিন্তু সবারই পছন্দের। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। মিস্টার রায় এখানে মঙ্গলবার যে মাছ এনেছিল সকালে, এটা গুলে মাছ, যা গরম পড়েছে তাও গুলে মাছের ঝাল কিন্তু ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কা দিয়ে করব, লবণ হলুদ দিয়ে গুলে মাছটা দেখো ভালো করে এপিড ওপিড করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে, তেলটার পরিমাণটা দেখো কিন্তু অল্পই, ওই তেলের মধ্যে এখানে 5 ফোড়ন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিয়ে ঢাকিয়ে মানে ওটাকে ভাজবো, মানে ঢাকিয়ে ঢাকিয়ে ভাজলে ওটা ভাপে নরম হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গেলে তরকারির টেস্টটা আসে কিন্তু। তো এখানে মশলাটা দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিয়ে ঢাকিয়ে দিলাম। আর দেবো এখানে টমেটো কুচি আর আদা বাটা। তো টমেটো কুচি আদা বাটা দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সবসময় ঢাকিয়ে ঢাকিয়ে রান্নাটা করি। তা জলটা দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো, দেওয়ার পরে এখানে ঢাকিয়ে দিয়েছি। দেওয়ার পর জলটা ফুটে যাওয়ার পরে এখানে মাছটা দিয়ে দিলাম, যে ভেজে রেখেছিলাম গুলে মাছটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে 1 চামচ, 1 চামচ ঠিক নয়, 8 চামচ একটু জিরে দিয়ে দিয়েছি। ধনিয়া নেই, ধনিয়া দিলে কিন্তু আরও টেস্ট লাগে। তো যাই হোক, একেবারে মাখা মাখা হয়ে গেছে আমাদের গুলে মাছের ঝাল। দেখো কত সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। তারপর কড়াইটায় ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ওখানেও একটু জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তো একইভাবে সেই দিলাম, দিয়ে আর চিংড়ি মাছ কেটে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছে দেওয়ার পর এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে লাউ শাক রান্না করছি। লাউ শাকে আমি এখানে লাউ শাকটা কেটে নিয়েছি, লাউ শাকের মধ্যে দিয়েছি এখানে আলু গাজর, একটা আলু সরু সরু করে কেটে দিয়েছি আর গাজর দিয়েছি, দিয়ে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু বেগুন দিলে ভালো মজতো, আরও সুন্দর হতো, বেগুন তো নেই। তো যাই হোক, ওটা ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম লাউ শাকের পাতাটা কিন্তু বেশি ভাজতে হয় না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে মানে ওই ডাঁটা আলু টালু ওই সবজিগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর পাতাটা দিয়ে 2-4 বার একটু নাড়িয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দিতে হয়। শুনেছি শাক বেশি নাকি ভাজতে নেই। তো যাই হোক, লাউ শাকটা কিন্তু দারুণ লাগে কম মশলা দিয়ে করলে। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে ঢাকিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো একটু নেড়ে টেড়ে আলুগুলো ভেঙে দিচ্ছি আর জিরে বাটা দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে গেছি গো। তো যাই হোক, হয়ে গেছে এখানে। তো নামিয়ে নিলাম। দেখো আমাদের সবার পছন্দের এই মানে রান্নাটা করলাম, লাউ শাকের তরকারি আর গুলে মাছের ঝাল। তো এখানে মিস্টার রায় খেতে বসে গেছে, বাবুকেও খেতে দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো।